গুড মর্নিং ফ্রেন্ড, আমি ভুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো কালকে কি হয়েছে, কাল রাতে হঠাৎ করে বিকাল থেকেই ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল এবং রাতে খুব বৃষ্টি হয়, আবার সাথে খুব হাওয়াও হয়েছিল। তো এতটাই রাত্রে হয়েছিল যে সেই মোমেন্টে তো আর ছাদে আসা সম্ভব হয়নি। তো চলুন আজকে এসে দেখি এখন আমার বাগানের কারেন্ট পজিশন কি। আর ভাবছি যে কিছু বীজ বপন তো করতেই হবে। আর যে টুকটাক বাগানের এলোমেলো অবস্থা তো নিশ্চয়ই হয়েছে, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিই। তো চলুন এট এ গ্লান্স একবার দেখে নিই যে বাগানটার অবস্থা কি আছে। আর বলছে তো আজকেও নাকি আবার বৃষ্টিও হবে, হাওয়াও দেবে তার সাথে খুব বেশি পরিমাণে। তো এখন যখন ওয়েদারটা একটু আন্ডার কন্ট্রোল, তো চলুন ঠিক করে নেওয়া যাক। তো চলুন। তো এদিকে দেখছি গাছপালা মোটামুটি এই পোর্শনে আপাতত ঠিকই আছে। অ্যাকচুয়ালি এগুলো তো ফুল গাছ, সেজন্য এগুলো খুব একটা এলোমেলো হয়নি। হয় বিশেষ করে সবজি গাছ, ফল গাছ, ওগুলো অনেকটা ভারী হয়ে যায় তো ফল গাছগুলো, সেগুলো পড়ে গিয়ে অনেক সময় এলোমেলো হয়ে যায়। না, এদিকটাও মোটামুটি ঠিক আছে দেখুন। আর রিসেন্টলি কি হচ্ছে, এই ছাদে একটা মেঠো ইঁদুর ওঠে রাত্রিবেলা, আর ও তার সাথে সাথে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে। মাটি খুঁড়ে গাছ ফেলে দিয়ে একদম লঙ্কা কাণ্ড করছে আর কি। তো দেখি চলুন কালকে ও এসেছিল কিনা। হ্যাঁ, এই দেখুন, এই পেঁপে গাছটা, এই যে ছোট পেঁপে গাছটা বড় হচ্ছিল, চারা লাগিয়েছিলাম, এটা একদমই হেলে গেছে। এটাকে একটু ঠিক করতে হবে। না, পাশে লঙ্কা গাছ টাছগুলো এগুলো ঠিক আছে, কিন্তু পেঁপে গাছটা হেলে পড়েছে একদমই। দেখুন, দেখছি, ওকে একটু পরে ঠিক করে দেবো, একটু মাটি ফাটি দিতে হবে। দাঁড়ান, আর কি হয়েছে দেখি। এই যে এখানে কাকড়ি গাছে সেই বীজটা বপন করেছিলাম, কিছু গাছ তো এদিক ওদিক তুলে নিয়েছি, আর এই দুটো চারা এখানে রয়ে গেছে। দেখুন এদের কি অবস্থা। এক্ষুনি একটু মাচা করে কোনোভাবে বেঁধে টেঁধে না দিতে পারলে এরা একদম বেয়ে বেয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। ফুলও ফোটা শুরু হয়ে গেছে। এটাকে এক্ষুনি একটা ব্যবস্থা করতেই হবে, আবার আজকে তো বলছে ঝড়ও হবে। দাঁড়ান, এটার ব্যবস্থা করছি। আগে একটু দেখে নিই বাগানের পজিশন গুলো, তারপর একটা একটা করে কাজ সারি। এদিকে দেখুন, আমার পুঁই শাক তো এবার জবা গাছটাকে ধরে উঠবে মনে হচ্ছে। কি দারুণ হচ্ছে দেখুন পুঁই শাকটা। সাদা যেটা নর্মাল পুঁই শাক, সেটা কিন্তু এখনো সেইভাবে গ্রোথ নিচ্ছে না। অনেকই চারা হয়েছিল, কিন্তু সেটা সেভাবে একটা চারাও ঠিকঠাক হচ্ছে না, কিন্তু লালটা দারুণ হচ্ছে। যাক, এটা ঠিক আছে। এই পেঁপে গাছটা মনে হচ্ছে গেল নষ্ট হয়ে। এই পেঁপে গাছের তো একটা চরম সমস্যা হচ্ছে, যে জল বসে যাওয়া। কিন্তু এটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে এটা আর বাঁচবে না। দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এদিকে সব গাছই ঠিকঠাক আছে, কোনো গাছই পড়ে টরে যায়নি দেখছি। সব ঠিক আছে। এইদিকে ছোট চারাগুলো না, নষ্ট হয়নি, টুকটাক একটু হেলে গেছে ঠিকই, কিন্তু এমনি ঠিক আছে দেখুন। ও ঠিক আছে, একটু তো হেলে যাবেই, কারণ আমার সব বেডেই তো মাটির পরিমাণ কম থাকে। কোকোপিট, তারপরে কিচেন কম্পোস্ট, গার্ডেন ওয়েস্ট, এইসব গুলো আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হতেও তো একটু সময় নেয়, সেই কারণে মাটির জোরটা কম থাকে বলেই হেলে হেলে পড়ে যায়। তবে এমনি ঠিক আছে, এমনি সব গাছই ঠিক আছে। এদিকে আপাতত ক্যাপসিকামটার আবার কি হলো, কিরকম যেন নষ্ট হয়ে যাচ্ছে, বোধহয় পাখি টাকিতে খোঁচা টোচা দিয়ে দিয়েছে। আর ওই ইঁদুরটাও প্রচন্ড ডিস্টার্ব করছে, কি জানি ও কিছু করলো কি। যাকে না, এইদিকে লঙ্কা গাছগুলো ওই যেরকম হেলে ছিল ওরকমই আছে, খুব একটা অসুবিধা কিছু হয়নি দেখছি। ওই এই লঙ্কা গাছটা একটুখানি হেলে গেছে, ওকে একটু মাটি টাটি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আসলে এত হাওয়া দিচ্ছে না, আর সেগুলো রাখা যাচ্ছে না। এইদিকে একটা কাকড়ির চারা বসিয়েছিলাম, দেখুন ও নিজে নিজেই
তেমন বেয়ে বেয়ে চলে যাচ্ছে। থাক, ওইভাবেই হোক। আর এদিক ওদিক করে মাচা দেওয়ার জায়গা নেই এখন, এভাবেই থাকুক। চাল কুমড়োটাও ঠিকই আছে। তো চলুন আগে ওই কাকড়ি গাছটাতে একটু দড়ি টড়ি কিছু বেঁধে দিই ওইদিকে। আর তো মোটামুটি ঠিক আছে, খুব একটা অসুবিধার কিছু নেই। চলুন, এই যে দুটো ধরনের দড়ি নিয়ে এসেছি। কাকড়ি গাছ খুব নরম তো, তাই এই সুতলি টাইপের দড়িটা নিয়ে এলাম। এটা তো বেশি নেই, একটু একটু রেখে দিই ওই জন্য। আর তারপর এই দড়িটা দিয়ে একটু বেঁধে দিই, দাঁড়ান। এই যে দাঁড়ান, দুটো দড়ি একসাথে বেঁধে নিয়েছি। ও এখানে একসাথে দুটো গাছ রয়েছে, দেখুন একটাকে আর একটা জড়িয়ে ধরেছে। এদেরকে একটু হালকা করে বেঁধে দিয়ে আগে। তো নরম তো গাছটা, ভয় লাগে, বেশি চাপ পড়ে গেলেই ভেঙে যাবে। দাঁড়ান, একটু ভালো করে হালকা করে বেঁধে দিই, দাঁড়ান বেঁধে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে আর কি টেম্পোরারি বেঁধে দিলাম। আপাতত চলুক, উঠতে থাকুক। এই হচ্ছে অবস্থা, এরা একে অপরকেই জড়িয়ে ধরেছে দেখুন। এই যে এইভাবে হবে। ও অল্প করে যেরকম যা হয় আর কি, যতটুকু যে যেখানে পারি এইভাবেই ঘুরে দিই আমি। তাই হোক, কোনো মতন আপাতত তো বেঁধে দেওয়া গেল, তারপর দেখা যাবে আবার। চলুন এবার ওই গাছটা, লঙ্কা গাছটাতে একটু মাটি দিয়ে দিই। এই যে একটু মাটি নিয়ে এসছি, লঙ্কা গাছটায় দিয়ে দিই। দেখুন আজকেও তো আমার বলছে ঝড় হবে, সেই কারণেই যা অবস্থা হচ্ছে, সব গাছ পড়ে পড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি ঠিক আছে। আর অন্য গাছগুলো ঠিকই আছে। খাবার দেওয়া তো মাটিতে গোবর সার, সেই জন্য আর বেশি দিচ্ছি না। এমনিতেই ধরুন কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট প্রচুর পরিমাণে দেওয়া থাকে আমার সব জায়গাতেই। তারপরে বেশি বেশি খাবার দেওয়াটাও ঠিক না, সে জৈবই হোক আর যাই হোক, তাই না? তো যাই হোক, এই জায়গাটাও একটু দিয়ে দিলাম। এই কাকড়ি গাছটাও এলোমেলো করে চলে যাচ্ছে, আর এই লঙ্কা গাছটা তো প্রতিদিনই পড়ে যায়, তাই ওকেও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন মোটামুটি ঠিক আছে। আপাতত ঠেকনা দেওয়া নিয়ে কথা, একদিনের তো ব্যাপার। চলুন এবার একটু বীজ বপন করে নেওয়া যাক। এই যে দেখুন, একটা সিডলিংকে বানিয়ে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা কি বলুন তো, এটা ওই যে বাড়িতে লাড্ডু নিয়ে এসেছিল, সেই লাড্ডু খাওয়ার পরে ওই বক্সটা আর কি, এটাকেই একটা সিডলিংকে বানিয়ে নিলাম। আসলে আপনারা তো জানেনই যে আমি বাড়িতে কোনো জিনিসই ফেলে দিই না, সব জিনিসই মোটামুটি রেখে দিই, যে বাগানের কোনো না কোনো কাজে কখনো কখনো লেগেই যাবে। তো এটাও তাই। আরো এটা ভাবার কারণ হচ্ছে কি বলুন তো, যে কদিন ধরেই আপনারা দেখছেন যে আমি বীজ তো বপন করি। এবার অ্যাকচুয়ালি আমি যখন বাগানে আসি তখন এসে ভাবি যে আজকে কিছু বীজ বপন করে দিই। তো সেই কারণে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরের দিন বসানো, এই ব্যাপারটা ঠিক হয়ে ওঠে না। তো এবারে কি হচ্ছে, প্রত্যেকবারই কোনো অসুবিধা হয় না, গাছ ভালোই হচ্ছে। কিন্তু এইবার দেখছি উচ্ছে বলুন, তারপরে লাউ বলুন, তারপরে চিচিঙ্গে, যেটা আমার এবছর প্রথম করার খুব ইচ্ছে আমার বাগানে, কিন্তু কিছুতেই গাছ আর বেরোচ্ছে না। যতবারই করছি পলিনেশন একদমই জিরো লেভেলেই থাকছে, একটা চারাও এখন অব্দি বেরোয়নি। কিন্তু আমি যেখান থেকে বীজ নিই যথেষ্ট ভালো কোয়ালিটির বীজই দেন উনি, কারণ সব গাছই ঠিকঠাক হয়। তার মানে আমারই কোনো প্রবলেম হচ্ছে। তো তাই ভাবলাম যে ওইভাবে ডিরেক্ট বসিয়ে না দিয়ে, এটা যখন হাতের কাছে পেলাম, মাথায় আসলো যে এর মধ্যে একটু বসিয়ে দেখি আজকে কেমন হয় ব্যাপারটা, যদি বেরিয়ে যায় আর কি। তাই আর কি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, বীজও নিয়ে এসছে দু চারটে। লাউয়ের বীজ এই একটাই আছে, এটাকেই আগে বসাই, দেখি কি হয়। আর এই তিনটে চিচিঙ্গের বীজ নিয়ে এসছে, এদেরকেও বসিয়ে দিই।
সেই আশায় মরে চাষা, আমার হয়েছে সেই ব্যাপার আর কি, বুঝেছেন? আশা তো করেই যাচ্ছি, কিন্তু সে আর গাছ আর বেরোয় না। তো হাল ছেড়ো না বন্ধু, আমার হাল ছাড়লে তো চলবে না। তাই জন্যই আমি আবার বসাই, দেখি আবার কি হয়, নইলে আবার বীজ নিয়ে আসবো। এখনো তো মে মাসটা আছে পুরো হাতে, এই মে মাস পর্যন্ত খুব ভালোভাবেই গরমের বীজ বপন করা যাবে, কোনোই অসুবিধা নেই। কারণ তারপর আস্তে আস্তে ওই যে কটা মাস থাকবে তাতেই রেডি হয়ে যাবে। তারপর অক্টোবরের শেষ, তো তার আগে তো আর শীতের জিনিস রেডি করার ব্যাপার আসছে, রেডি বলতে জোগাড় যন্ত্র করে বসানো আর কি, সেটা তো হবে না অত তাড়াতাড়ি। একদম অক্টোবরের শেষ থেকেই মোটামুটি প্রত্যেক বছর শুরু করি, সেজন্য হাতে এখন অনেকই সময় আছে। এই যে মোটামুটি বসিয়ে দিলাম, দেখুন, যাক ভালোই হয়ে গেল। আশা করি বীজ থেকে এবার জার্মিনেশন হবে। যাই হোক, যেরকম যা হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমার কাজ কমপ্লিট। অনেকগুলো কাজ কিন্তু এইটুকু সময়ের মধ্যে করে ফেললাম, জানেন, হাঁপিয়ে গেছি এবার। তো যাই হোক, এবার আমারও বিদায় নেওয়ার পালা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।